নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো আপনাদের সংসারে অনেকটা কাজে আসতে পারে। তো এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ বিভিন্ন ধরনের তরিতরকারির স্বাদ দ্বিগুণ করে দেয়। এবার যারা পুরানো গৃহিণীরা তারা কিন্তু সবাই জানেন কিভাবে পেঁয়াজ কুচি করতে হয়, কারণ একটা একটা রেসিপিতে একটা একটা পেঁয়াজ কাটতে হয়, কারণ কখনো মিহি কুচি করতে হয়, কখনো পেস্ট করতে হয়, কখনো একটু মোটা মোটা কাটতে হয়। তো যদি কোনো রেসিপির মধ্যে একদম ঝিরিঝিরিভাবে কাটতে হয়, একদম কুচি করে কাটতে হয়, তখন যদি নতুন গৃহিণীরা হন তাহলে কি করবেন? দেখেন, রান্নাঘরে যারা নতুন থাকে তারা কিন্তু এভাবে চাকুর সাহায্যে যখন কুচি কুচি করে পেঁয়াজ কাটতে যান তখন কিন্তু অনেকটা সমস্যা হতে পারে, কারণ তারা যেহেতু নতুন রান্নাঘরে কুচি করে কাটতে গেলে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এইভাবে হাত না কেটে আপনারা যদি একটা অন্য পদ্ধতি ইউজ করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি একটা বাচ্চাদের সিরাপের শিশি। এই ধরনের সিরাপের যে ঢাকনাগুলো হয় না, টিনের হয়, সেই ঢাকনার সাহায্যে যারা নতুন গৃহিণীরা আছেন আমি তাদেরই বলছি, তারা এইভাবে সেই ঢাকনার সাহায্যে পেঁয়াজগুলোকে কিন্তু একেবারে একটা সাইজে কাটতে পারবেন। একটা সাইজে কাটলে কি হয়, যে রেসিপিতে দিচ্ছি সেই রেসিপির কিন্তু সেই একই সাইজের পেঁয়াজ যখন লাগছে সেটা দিলে পারফেক্ট হয়। কারণ বড় ছোট দিলে না অনেক সময় পেঁয়াজগুলো ভাজতে দেরি হয়, কোনোটা ভাজছে, কোনোটা একটু কম কাঁচা থাকছে, মানে এই নানান সমস্যা হয়। তখন এইভাবে একটা ঢাকনার সাহায্যেই আপনারা কিন্তু পুরো পেঁয়াজটাকে কুচি করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা পেঁয়াজ কিন্তু কুচি করে নিয়েছি। তো আপনারা যারা পেঁয়াজ কাটতে একটু সমস্যা হচ্ছে, কাঁচি ধরতে, বটিতে ধরতে, তারা এই পদ্ধতিটার মাধ্যমে পেঁয়াজ কিন্তু মিহি কুচি করে কেটে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু জানাতে ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে দেখবেন এই ধরনের যে সাঁড়াশিগুলো আছে, সাঁড়াশির সাহায্যে আমাদের নানান ধরনের কাজকর্ম হয়। সাঁড়াশির সাহায্যে আমরা রুটি তৈরি করি যখন এটার প্রয়োজন হয়। তো অনেক সময় দেখবেন সাঁড়াশিগুলো হারিয়ে যায়, আমরা পাচ্ছি না হাতের ধারে, তখন সেই সাঁড়াশি অথবা চিমটার যে কাজটা আমরা কিভাবে করব। আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁটা চামচ। বুদ্ধি থাকলে সব কিছু উপায় হয়। তো এটা বুদ্ধি খাটাতে হবে। এইভাবে দুটো কাঁটা চামচ নিয়ে নিতে হবে। কাঁটা চামচ নিয়ে একটা নিয়ে নেব এই একটা রাবার। তো রাবারের সাহায্যে এটা কিন্তু আটকে দেব। তো আপনারা যে মানে দুটো কাঁটা চামচ নিতে হবে, যেটা পারফেক্ট মনে হবে আপনারা সেইটাই নেবেন। নিয়ে এটাকে রাবারের সাহায্যে এটাকে আটকে দেব। আটকে দিলে কি হবে বন্ধুরা, ভাবতেই পারছেন না, একদম দারুণ কাজটা হবে। দেখবেন, যদি আপনাদের কখনও সাঁড়াশি অথবা চিমটা হারিয়ে যায়, খুঁজে পাচ্ছেন না, রুটি তৈরি করছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতির মাধ্যমে এই কাজটা করে নিতে পারবেন এবং আপনারা কিন্তু রুটি খুব সহজেও এদিক ওদিক করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা চিমটা কিন্তু তৈরি হয়ে গেল। এইবার এই যে চিমটাটাকে আমি একটা কাগজ তুলেও দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু সবাই বাড়িতে দেখবেন, যদি এই প্রবলেমে পড়েন, এই পদ্ধতিটা সেই কিছু একটা দিন অথবা দুটো দিনের জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। তারপর বাজার থেকে গিয়ে নতুন চিমটা কিনে আনবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা রুটি এপিঠ ওপিঠ করতে পারবো খুব সহজে। তো এর জন্য কোনো চিন্তা করতে হবে না, চিমটা পাচ্ছেন না, রুটি কি করে আমরা তৈরি করব, নানান যে সমস্যা, গরম কিছু ধরবো কিভাবে, এই যে একটা সমস্যা, সেই সমস্যার মধ্যেই আর পড়তে হবে না। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে কচু। তো কচু খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, কিন্তু এই কচু কাটতে গেলে অনেকটা সমস্যা। দেখবেন মহিলারা কচু কাটতে একটু একটু ইতস্তত বোধ করে, তার কারণ কি, কচুটা কাটলে না অনেক সময় হাত চুলকে যায়। কচু রান্না করলেও দেখবেন অনেক সময় গলা চুলকে যায়। তার অনেক প্রসেস আছে, তার মাধ্যমে কচু কাটতে হবে, কচু রান্না করতে হবে, তাহলে কিন্তু হাতও চুলকাবে না, গলাও চুলকাবে না। তো আমরা কচুগুলোকে কিভাবে কাটবো, আর তার আগে আমরা হাতে একটু তেল দিয়ে নেব। বন্ধুরা, কচু যে কোনো কচু যখন কাটবেন তার হাতে কিছু একটু 1-2 ফোঁটা তেল পুরো হাতের মধ্যে যদি মেখে নিতে পারেন, তাহলে হাতটা কখনোই এই আয়রন জাতীয় খাবারও যখন কাটেন, সবজি কাটেন, হাতের মধ্যে কালো দাগ পড়বে না। যদিও দাগ পড়ে, কসব্রাইট দিয়ে জাস্ট একটু ঘষা দিলেই মানে উঠে যাবে সেই কালো দাগটা। আমি এখানে একটু যেন হাতটা না চুলকায় তার জন্য আমি একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এবার এই কচুটাকে কেটে দেখিয়ে দেবো কিভাবে কাটতে হবে। আমি এখানে বটির সাহায্যে কাটবো। তো অনেকে চাকু ছুরির সাহায্যে কাটেন, তারাও কিভাবে কাটবেন সবটাই বলবো। এখন আমি বটির সাহায্যে কিভাবে কচুটাকে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন বটিটা সেট করে নিয়েছি, নিচে একটা প্লাস্টিক দিয়ে নিচ্ছি। এবার প্লাস্টিকটা দিচ্ছি কেন, কারণ নিচে কচুর অনেকটা খোসা পড়বে এই জন্য। এবার আমি এই কচুটাকে মাঝখান বরাবর কেটে নেব। আর কচু খেতে গেলে কিপটামো করলে কিন্তু একদমই হবে না। আপনারা যদি কিপটামো করেন তাহলে কিন্তু একদম ফাঁসবেন, কারণ কিপটামো করে যদি খোসাটা অল্প অল্প ছাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনাদের গলা চুলকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই এইভাবে অল্প একটু খোসা ফেললেন, এইভাবে কিন্তু হবে না। এখানে অনেকটা চোখ চোখ দেখা যায়। আমি ফ্ল্যাশ লাইটটা অফ করেও দেখিয়ে দিচ্ছি কেমন চোখ চোখগুলো দেখা যায়। ওই যে চোখ চোখগুলো যখন দেখা যায় তখন ওই অবস্থায় কিন্তু কাটা যাবে না। একদম সাদা কালার, পুরো একদম পরিষ্কার একটা সাদা জায়গা বেরিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো কালো স্পট স্পট আছে, এইগুলো থাকলেই চোখ চুলকে, মানে এই যে চোখগুলো থাকলে আমাদের কিন্তু গলা চুলকে যাবেই। তার জন্য একটু বেশি করে বাঁধিয়ে বাঁধিয়ে, এই যে কচু দেখতে পাচ্ছেন আমি বাঁধিয়ে কাটছি, বাঁধিয়ে বাঁধিয়ে কিন্তু এটা কাটতে হবে। তাহলে এই যে একদম কোনো কালো কালো স্পট আর দেখা যাচ্ছে না। এইভাবে সমস্ত কচুটা কিন্তু কেটে নেব। কেটে নেওয়ার পর ঠিক আমি কিন্তু কচু রান্না করি কেমন, একদম পনিরের মতো পিস করে নিই। তো আপনারা যে যেভাবে কাটেন, কারণ কচু অনেকেই অনেক পদ্ধতিতে কাটে, তো যার কাছে যেটা সুবিধা হবে সে সেইভাবে কচু কাটবেন। এইবার বলি, কচু যখন রান্না করবেন তখন কিন্তু ফুটন্ত গরম জলে কচুটাকে সেদ্ধ করবেন। সেদ্ধ করার পর সেটা নামিয়ে নেওয়ার পর আপনারা যখন ওই কচুটাকে তরকারির যে জলটা দেবেন সেটাও কিন্তু গরম জলের মধ্যে দেবেন। আর লঙ্কাটা একটু বেশি করে দেবেন। কচু জাতীয় ওল কচু, মানে এই যে ওল কচু, কচুরমুখী সব রান্না করলে না একটু ঝাল বেশি করে দিলেই দেখবেন তাহলে আর গলা চুলকানোর সমস্যাটা কমে যায়, অনেকটা কমে যায়। তো আমি এখানে কিন্তু ছোট ছোট পিস পিস করে কচু কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কচুগুলো কেটে নিচ্ছি, সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। আর যখন কচুটাকে গরম জলে ফোটাবেন, মানে সেদ্ধ করবেন, একটু লবণ এবং হলুদ দিয়ে ফোটাবেন, তাহলে কচুর মধ্যে যদি কোনো চুলকানো কোনো কিছুই থাকে সেগুলো একদম কমে যায়। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে স্কুল শু। বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে প্রতিদিন, এখন যেহেতু খুব একটা আবহাওয়া ভালো থাকে না, কারণ রোদ খুব একটা ভালো আসে না শীতের দিনে, জুতোর মধ্যে দেখবেন বেশ কিছুদিন পরতে পরতে জুতোটার মধ্যে যখন বাজে একটা গন্ধ আসে, সেই জুতোটাকে কিন্তু আমরা হঠাৎ করে ধুতে পারি না, কারণ ওরা প্রতিদিন স্কুলে যায়। তো ছুটি দেখেই আমাদের ধুতে হয়। তো জুতোর মধ্যে থেকে যদি বাজে কখনও দুর্গন্ধ আসে, কি করে সেই গন্ধটা রিমুভ করবেন, নিয়ে নিয়েছি একটা সাবান, আর একটা কি নিয়ে নিয়েছি পিলার। তো এই যে পিলারের সাহায্যে সাবানটা আমি কিছুটা অংশ এইভাবে বের করে নিচ্ছি। তো সমস্ত সাবানের প্রয়োজন হবে না। যদি সাবান ব্যবহার করতে করতে লাস্টে কিছুটা অংশ থেকে যায়, সেটা আমরা বেশি একটা কাজে লাগাই না, ফেলে দিই। তো সেই ফেলা সাবানের ছোট ছোট টুকরোগুলো দিয়েও কাজ করতে পারেন। আর যদি না থাকে সেক্ষেত্রে সাবান থেকে এইভাবে সাইড করে একটু বের করে নেবেন। তো আমি এখানে কিছুটা সাবান বের করে নিচ্ছি। এবার এই যে সাবানের টুকরোগুলো আমরা বের করে নিলাম, এগুলো আমরা কি কাজে লাগাচ্ছি চলেন দেখে দিই। তো বন্ধুরা, এই যে সাবানের টুকরোগুলো আপনারা কি করবেন, শুর মধ্যে রেখে দেবেন। তো আমরা এই স্কুল যে শুগুলো আছে, স্কুল শুর মধ্যে এইভাবে সাবানের কিছুটা টুকরো যদি রেখে দিতে পারি, তাহলে সাবান থেকে যেহেতু খুব সুন্দর একটা গন্ধ আসে, সেই গন্ধের কারণে ওভারনাইট যখন এইভাবে রাখবেন তখন দেখবেন শু থেকে বাজে কোনো দুর্গন্ধ আসা একেবারে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।